রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছেন একজন কর্মকর্তা, ঠিক একই মন্তব্য যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ করত, তাহলে এই মুহূর্তে তার কোনো অস্তিত্ব পাওয়া যেত না। শুধু সে নয়, তার পরিবার, তার বংশের কারো অস্তিত্ব এই মুহূর্তে পাওয়া যেত না। আমি এই মুহূর্তে যদি কেউ মন্তব্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন শেখ ফজিলাতুন্নেসাকে, ফজিলাতুন্নেসার বয়স অল্প ছিল, তাহলে সেখানে বাল্যবিবাহ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা অন্যায় করেছেন। তিনি শারীরিক খায়েশ মেটানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম করতে পারেন। এভাবে যদি কেউ মন্তব্য করতো, আপনারা চিন্তা করুন যে তার কোনো অস্তিত্ব থাকতো। কিন্তু কোথায় বঙ্গবন্ধু আর কোথায় তাজদারে মদিনা খাতামান নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তামাম বিশ্বের যে দেশগুলোতে ইসলামিক আইন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারীর আইন হচ্ছে মৃত্যুদণ্ড। এখন আমাদের দেশে এরকম কিছুদিন পর পর বের হয়, সে পুলিশ হোক, মন্ত্রী হোক, সে এমপি হোক, সে যে কোনো সেক্টরের যে কেউ হোক না কেন, আমাদের হাতে যদি আইন থাকতো তাহলে আমরা এভাবেই তার আইনকে বাস্তবায়ন করতাম ইসলামিক নিয়মে। আরেকটা লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই বাংলাদেশে, এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করলে সেই প্রতিবাদের দায়িত্বটা মাদ্রাসার ছাত্রদের উপর পড়ে যায়, মাদ্রাসার আলেমদের, ইমামদের উপর এই দায়িত্ব পড়ে যায়। সকলে মনে করে এই প্রতিবাদ হুজুররা করবে, মাদ্রাসার ছাত্ররা করবে। কেন ভাই? আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন বলে, আপনি কলেজে, আপনি স্কুলে পড়েছেন বলে, আপনি স্কুলের মাস্টার বলে, বা আপনি ব্যবসায়ী, তাই বলে কি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়? আপনার কি এই দায়িত্ব নয় যে আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসাবে আপনিও মাঠে নামা? কিয়ামতের মাঠে শুধুমাত্র কি আলেমদেরকে প্রশ্ন করা হবে যে আমাকে নিয়ে অপমান করা হলো, আমাকে নিয়ে বাজে মন্তব্য করা হলো, তোমরা আলেমরা কেন কথা বললে না? এটা কি আলেমদেরকে প্রশ্ন করা হবে? নাকি আপনি যিনি দেখছেন, আপনি একজন সাধারণ মুসলমান, কিন্তু আপনি স্কুল ইউনিভার্সিটির ছাত্র, আপনি অন্য, আপনার পেশা অন্য কিছু, আপনি হুজুর না, আপনাকে কি প্রশ্ন করা হবে না? আপনার কি এই দায়িত্ব নয়? আমরা পৃথিবীর যে কোনো জিনিস ত্যাগ করতে পারি, যে কোনো পরিস্থিতিতে আমরা দাঁড়াতে পারি, আমরা আমাদের জীবনকে দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করবে, বাজে মন্তব্য করে, এটা সহ্য করতে পারবো না। সে যে কোনো সেক্টরের হোক, যে কোনো পাওয়ারফুল মানুষ হোক, আমরা এর বিচার চাই, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি না হয় তাহলে জেনে রাখবেন, যারা ক্ষমতায় বসে বসে শুধু চেয়ে চেয়ে দেখছেন আর হাসছেন, আপনারা বিচার করছেন না। একদিন সে যে কটূক্তি করেছে তারও বিচার হবে। আপনারা যারা বিচার করেননি, আপনারা এটাকে এড়িয়ে গিয়েছেন, আপনাদেরও বিচার হবে। আর শুনুন, আমরা যেভাবে বঙ্গবন্ধুকে ভালোবাসি এই দেশের একজন সৈনিক হিসাবে, তার চেয়েও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিযুত নিযুত গুণ বেশি ভালোবাসি আমাদের প্রিয় নবীকে। সুতরাং এটা মাথায় রাখবেন। হয়তো আমাদের দুর্বলতার কারণে, আমাদের মুরব্বী শূন্যতার কারণে হয়তো আমাদেরকে কেউ ডাক দিবে। আমি আমার একটা গানের মধ্যে লিখেছিলাম, জীবন্ত মানুষের কান্নার হাজারি একবার চোখ মেলে দেখো, শাহজালালের মতো কেউ যদি হও তবে আমাদের হাত তুলে ডাকো। যেদিন আমাদের পূর্বপুরুষ যে সমস্ত বীর মুজাহিদরা ছিলেন তাদের মতো কেউ পাবো, আর তারা আমাদেরকে হাত তুলে ডাক দিবেন, সেই দিন ইনশাআল্লাহ আমরা আদেশের অপেক্ষায় আছি, নেতৃত্বের অপেক্ষায় আছি, প্রতিশোধ আমরাও নিতে জানি।